মেয়েরা যখন বাপের বাড়ি আসে তখন সব কিছু খাওয়াতে হবে, এই একটা চাহিদা সব মাদেরই থাকে। তো তাই জন্য আমার থালাটা আজকে কিছু এরকম লাগছে দেখতে, যেখানে কালকে রাতের আমার বানানো বিরিয়ানি আছে, চিকেন কষা মার, আর আজকের পুঁই শাকের চচ্চড়ি, ভাত, কচু গাটি কচু সব আছে। তো আমি আর বনু বেরিয়ে গেছি হচ্ছে স্প্ল্যানেটে, কিছু কেনাকাটা ছিল, কারণ বনু ক্যান্ডেলের বিজনেস স্টার্ট করেছে ফ্রম হোম, ওর একটা পেজও আছে। তো তোমাদেরকে সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো। তো কিছু কিছু কেনাকাটা ছিল আমাদের বড়বাজার আর স্প্ল্যানেট থেকে। তো প্রথমে আমরা স্প্ল্যানেটে গিয়ে নিজেদের কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে আমরা চলে গেছি হচ্ছে বড়বাজারে। প্রথমে মা হচ্ছে পাড়াতে পুজো আছে আমাদের, তো তার জন্য কিছু পাড়াতে প্লাস মা তারাপীঠ যাবে, তো সেই জন্য ঠাকুরের শাড়ি আর মার জন্য একটা শাড়ি মা বলেছিল কিনতে, তো সেইটা বনু আর আমি চলে গেছিলাম কিনতে। তো এখান থেকে আমরা বাসন্তী পুজোরও জামা কাপড় প্রতি বছর কিনে থাকি, খুব ভালো অ্যাফোর্ডেবল প্রাইস। তাই এরপরে চলে গেছি হচ্ছে বনুর ভ্যাক্সিন দোকানে কিনতে, আর বনু ওখান থেকে নিজের জিনিসপত্রগুলো কিনে নিয়ে। These are gel wax and this is soya wax. This is a oil spray and this is a powder, a G wax. I have never used it, but hopefully bhalo use hobe. Chalo. তো এটা হচ্ছে আর একটা দোকান বড়বাজারে, এখানে অ্যাড্রেস আর দোকানের নামটা আছে। এখানে কালার আরও যা যা এসেন্সিয়াল জিনিস আছে বোন এখান থেকেই নেয়। তো তোমরা এখানে যারা যারা মানে করছো বিজনেস তারা কিনতে পারো। সময় অ্যাজ ইউজুয়াল আমি যখনই যাই চেষ্টা করি বেদের জন্য কিছু না কিছু কিনে আনতে। তো এই লাইটটা, এই ভিডিও গেমটা, এরকম আরও টুকটাক জিনিস, একটা বই, এগুলো কিনে এনেছি ওর জন্য। আর বনু ওর জন্য একটা স্লেট কিনেছে, ওই ডিজিটাল টাইপের যে স্লেটগুলো হয়, যেগুলো ম্যাজিক স্লেট বলে, স্ন্যানেট থেকে ওটা কিনেছে ওর জন্য। তো আমাদের সব কেনাকাটা কমপ্লিট, আর পরে তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো সেগুলো। যদিও আমি এখন রেগুলার ভিডিওস একটু কম দিতে পারছি, মানে লং ভিডিওস, তাই আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট শর্টসে আপডেট থাকতে। তো আমি জানোই তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো যে আমি এসছি হচ্ছে আমার স্ট্রিটে, আমার বাপের বাড়িতে। তো কালকে আমি ফেরত চলে যাচ্ছি। তো আজকে আমি, রাজ, বোন সবাই মিলে একটু বেরোচ্ছি একটা মোস্ট ওয়েটেড বাফেট ট্রাই করতে। আমি অনেক দিন ধরে ওয়েট করছি, বাট যেহেতু এখন জিমে যাই না, সত্যি কথা বলতে বাফেটের মতন অ্যাপেটাইট নেই, আর মনে হয় ওয়েস্ট অফ মানি। বাট আজকে খুব ইচ্ছা করছিল, তো অন্য কোথাও ট্রাই করার থেকে ভালো যেটা বাকেট লিস্টে আসতো সেটা ট্রাই করা খুব ইচ্ছা ছিল, তো ওই জন্য ওটাই করছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিজার এশিয়া। বলতে পারো অনেক দিন ধরে একটু ডিফারেন্ট কিছু বাফেট ট্রাই করার খুব ইচ্ছা ছিল। দেখো একটু বিদু, তা হাই কো, তা হাই হাই, মুখে হাত দেয় না বাবা। চলো আসো আসো। তো এটা হচ্ছে বাফেটটার ইন্টেরিয়ার, মানে রেস্টুরেন্টটা খুব সুন্দর। আর আমার শর্টস যারা দেখেছো তারা তো অলরেডি দেখে নিয়েছো যে আমরা কী কী খেয়েছি অ্যান্ড কেন বাফেটটা একটু ডিফারেন্ট, কারণ এখানে মেনলি কোরিয়ান ফুড, থাই ফুড পাওয়া যায়, লাইভ কাউন্টার্স আছে। অ্যান্ড সত্যি বলছে যারা একটু নর্মাল চাইনিজ মোগলাই থেকে ডিফারেন্ট খেতে চাও তারা ডেফিনেটলি এই বাফেটটা ট্রাই করো। ভীষণ ভালো খাবার দাবার, স্টাফ, বিহেভিয়ার, ফুড কোয়ালিটি, টিল নাও বলতে পারি সব একদম বেস্ট ছিল। সত্যি কথা বলতে বেদ মনে হয় সবচেয়ে এক্সাইটেড ছিল এরকম একটা পাবলিক প্লেসে এসে, আর ও খুব এনজয় করেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ভিডিও করছি, না তোমার ফোনে করবো, তোমার ফোনে করবো। ও বাবা, এই খেলাটা তো ওর থেকে বড়। একটু একটু খুলে দেখি দাও। এটা মনে হয় অ্যাসেম্বল করতে হবে। হ্যাঁ বিল এটা, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, রাখো রাখো। এখনো বিল দেওয়ার মুডেই নেই। একটু এটা কি আছে, এটা স্মাইলি,
স্মাইলিগুলো চাকাতে লাগায় না না ছোট না। লাগাতে হবে, খোলা আছে। তো পরের দিন সকালে একদম ভোরবেলা আমরা বাড়ি ফেরত চলে এসেছি। তো ওই ক্লিপিংটা নেওয়া হয়নি কারণ আমরা অনেকটা সকালে এসেছি। আর তারপর তো দেখতেই পারলে আসার পর ওর একটা খেলনা আমরা অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো এইটা এসে গেছে অ্যান্ড রাজ বসে গেছে হচ্ছে ওটাকে অ্যাসেম্বল করার জন্য। আরও নতুন কোনো খেলনা আমরা চেষ্টা করি যেটা ইউজফুল হবে কিংবা এডুকেশনাল পারপাস হবে সেটা ইউজ করতে। যদি এটা এডুকেশন না, এটা ফর এনজয়মেন্ট, কারণ ওরা সেরকম বসে চালানোর খেলনা নেই যেখানে ও একা একা চালাতে পারবে। এমনি আছে যেগুলোকে আমাদেরকে ওকে হেল্প করতে হয়, তো এইটাও একা একা চালাতে পারবে। তো সেই জন্য আমি এটা অর্ডার করেছি। তো এইটা পেয়েও সত্যি কথা খুব খুশি। আর ও ইভেন বিকেলবেলা অবধি এটা চালানো শিখেও গেছে নিজে নিজে। তো এটা অ্যাসেম্বল করা ভীষণ ইজি। একটা স্টেপস দেওয়া আছে, মানে যেখানে ইনস্ট্রাকশনসগুলো আছে ওগুলো পড়ে বেশিক্ষণ লাগে না, খুব সিম্পল আর খুব স্টেডি। লাভের কোম্পানির। সত্যি কথা বলতে আমি এটা অনেক দিন ধরে দেখছিলাম, কিন্তু একটু বড় না হলে তো অর্ডার করতে পারছিলাম না, তো তাই জন্য। তো খুব ভালো। তো তোমরা যারা ভাবছো কিনবে, ডেফিনেটলি গো ফর ইট। হ্যাঁ টানো টানো, পা দিয়ে ঠেলো। হ্যাঁ পা দিয়ে ঠেলো। চুলটা ঠিক করো সামনে মুখে হয়ে গেছে। চুলটা বেঁধে দেবো এবার, দাঁড়াও। মামনি এই যাও। কোথায় কুকুলি, কোথায় বাজাও। ব্যাস গেছে। তো যে কারণে আসা সেটা হচ্ছে রথ। তো আমার স্কুলে সেলিব্রেশন ছিল, এটা হচ্ছে আমরা সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে তারপরে বেদের সাথে মানে বিনাদির সাথে বেদের দুষ্টামি। কি হয়েছে? তুমি তো কি করছো? তুমি বিনা পিপির ঘাড়ে উঠে গেছো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে আসতে, মানে রাজেশ কালকে রথটা নিয়ে এসছে, দেখালাম তোমাদেরকে। তো এখন আমি রেডি হয়ে বেরোবো। বাকি ফুল মালা মিষ্টি কালকে বিপত্তানে নিয়েও আছে, তো ওটার কিছু বাজার আছে সেগুলোও সব করব। করে বিকালবেলা ইচ্ছা তো যদি বৃষ্টিটা সেরকম জোরে না হয় তাহলে অ্যাটলিস্ট এই সামনেটা ওকে একটু ঘুরিয়ে আনবো রথ, বিকজ এটা ওর ফার্স্ট রথ। তো জাস্ট মানে ফার্স্ট না, অ্যাকচুয়ালি লজিক্যালি সেকেন্ড রথ, কিন্তু ফার্স্ট রথ এতটাই ছোটো ছিল যে কিছুই বুঝতো না। এখনও বোঝে না, কিন্তু এখন অ্যাটলিস্ট এক্সাইটমেন্টটা ফিল করতে পারে। গত বছর তো ছোট ছিল, তো অবভিয়াসলি কিছু বুঝতো না, তখনও 6 মাসের ছিল। তো এই হিসাব মতন এটাই ওর মানে ওর বোঝার একটু যতটুকু পারে ততটুকু এটা ওর ফার্স্ট রথ। তো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু একটু মনে রাখার জন্য। তবে যত টাইম যাবে আমার ইচ্ছা আছে সামনের বছর ওকে আমাদের ওখান থেকে রথ নিয়ে আসা, বিকজ আমাদের ওখানে কাঠের রথ হয় আর ওর মধ্যে খুব সুন্দর আলপনা দিয়ে ডিজাইন করে একদম করে দেয় কাস্টমাইজ। তো ওরকম রাতের রথ আনার ইচ্ছা আছে। তো এবারে অম্বুবাচী ছিল বলে আগে থেকে আনাতে পারিনি, তো যদি সামনের বছর সব ঠিকঠাক থাকে তো ইচ্ছা আছে নিয়ে আসার। দেখা যাক। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কী করে যে বাবুকে নিয়ে বিকালে বেরোবো। যদি এরকম ওয়েদার থাকে বেরোনোটা সত্যি খুব চাপ। সব বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমার ফোনেও জল পড়ছে। তো আমি ফিরে ওর জন্য দুপুরবেলা যখন বেদ ঘুমাচ্ছে তখন সাজিয়ে নিচ্ছি সুন্দর করে রথটা। যেগুলো কিনতে বেরিয়েছিলাম সেটা হচ্ছে এই পাতা ফুল মিষ্টি এগুলো। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওর জামা কাপড় নতুন জামা এটা ওর পরিয়ে ওকে রেডি করছি। যদিও ঘুমাচ্ছে, তো ঘুমানোর ভিডিও আমি নিই না, কারণ বাচ্চাদের ঘুমানোর ভিডিও নিতে নিই, তাও তোমাদেরকে দেখালাম। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পেরেছি ওর রথ। আচ্ছা 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 আচ্ছা। চলো 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 চলো। তো বাড়ি ফিরে আমরা খেয়ে নিয়েছি হচ্ছে পাঁপড় জিলাপি আর এই পাঁপড়টা ঘিতে ভাজা বেদের জন্য আর চা। তো এখানেই ব্লগটা শেষ করছি।